ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে তিনি তার ঘরে শুয়েছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা দারুল নদওয়ায় আপনার বিরুদ্ধে বৈঠক করেছে, তারা পরামর্শ সভার আয়োজন করেছে। সেই সভায় চূড়ান্ত সিদ্ধান্ত তারা নিয়েছে আপনাকে তারা হত্যা করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার বাড়ি চতুর্দিক দিয়ে কাফেররা ঘিরে ফেলেছে, আল্লাহর পক্ষ থেকে আমি নির্দেশনা নিয়ে এসেছি আপনাকে এই হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ ওয়া আম্মা বা'দ। প্রশংসা আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে মহান মালিক এই প্রচণ্ড তাপদাহের মধ্যেও আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে তার ঘরে আসার এবং তার হুকুম পালন করবার সুযোগ এবং সৌভাগ্য দান করলেন। আমরা সেই মহান মালিকের শাহী দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সেই সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, নির্যাতিত মানবতার যিনি মুক্তিদাতা, নবিয়ুনা হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমরা একটি সপ্তাহ পরে আবার পবিত্র জুমার দিনে দুনিয়ার শত ব্যস্ততা উপেক্ষা করে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে তার ঘরে আসতে পেরেছি, এজন্য আমরা সৌভাগ্যবান। জুমার দিনের ফজিলত, জুমার দিনের মর্যাদা, জুমার দিনের গুরুত্ব অন্যান্য দিনগুলি থেকে আলাদা। হাদিসের ভাষায় এই দিনটাকে বলা হয়েছে সাইয়্যিদুল ইয়াউম, অর্থাৎ দিনসমূহের নেতা। আমরা যেই 7 দিনের একটা হিসাব আমরা করে থাকি, একটা সপ্তাহ, এই একটি সপ্তাহের মধ্যে সবথেকে দামি দিন হলো জুমার দিন। এবং এদিনে এমন একটি সময় রয়েছে যে সময় যদি কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা সে দোয়া ফিরিয়ে দেন না, আল্লাহ তাআলা কবুল করে নেন। এই সময়টা কোন সময়, এ ব্যাপারে মুহাদ্দিসিন কিরামদের মধ্যে ইখতিলাফ রয়েছে। তবে বেশি মত যেই সময়ের প্রতি উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে আসরের পরবর্তী যে সময়, সূর্য ডোবার আগ মুহূর্ত, এই সময়টাতে যদি কোনো বান্দা জুমার দিনে দোয়া করে, আল্লাহ তাআলা ওই দোয়া ফেরত দেন না, খালি হাতে তাকে ফেরান না। এই জন্য আজকের এই দিনের মর্তবা, এই দিনের মর্যাদা, এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে অন্যান্য দিনগুলি থেকে আলাদা, একটু বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা যারা এখনও মসজিদে আসার সুযোগ পাইনি, আমরা অতি দ্রুত মসজিদে চলে আসি। প্রিয় হাজিরিন, যেহেতু রবিউল আউয়াল মাস চলছে, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের উপর আলোচনা করতেছিলাম। আমরা গত জুমা আলোচনা করেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, আনুগত্যের ব্যাপারে। আজকে আমরা আলোচনা করব, আজকের আলোচনার শিরোনাম মানবতার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ এই পৃথিবীতে যত নেতা, যত দার্শনিক, যত বিখ্যাত মানুষ এসেছে, যত বড় বড় মনীষীরা দুনিয়ায় এসেছেন, যত বড় বড় মানবিক মানুষ এই পৃথিবীতে আগমন করেছে, এই মানুষগুলির মধ্যে সবথেকে বড় মানবিকতার পরিচয়, সবথেকে বেশি মানবতার পরিচয় যিনি দিয়েছেন
তিনি আর কেউ নন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবতা এটা দৃষ্টান্তপূর্ণ। এই মানবতার সামনে পৃথিবীর অন্য কোনো নেতা, অন্য কোনো দার্শনিক, অন্য কোনো মনীষী, যার কথাই আমরা বলি না কেন, আল্লাহ রসুলের মানবিকতার সামনে তাদের মানবতা টিকবে না। পৃথিবীতে যারাই মানবতার পক্ষে কথা বলেছেন, যেই বাণীগুলো তারা দিয়েছেন, তাদের সবার বাণী থেকে যেই বাণীগুলো সর্বশিখরে আলোচিত হয়, সবথেকে উঁচু স্থানে যে বাণীগুলো প্রতিনিয়ত আলোচিত হয়, আলোড়িত হয়, সেই বাণীদাতা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল মানবতার জন্য যে দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন, এই দৃষ্টান্ত পৃথিবীতে আর কেউ দেখাতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। তো সুতরাং আমরা যদি আমাদের জীবনকে সুন্দরভাবে সাজাতে চাই, আমরা যদি নিজেদেরকে একজন মানবিক মানুষ হিসেবে তৈরি করতে চাই, তাহলে অবশ্যই আমাদের জন্য অনুসরণীয় আদর্শ হচ্ছে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সুতরাং রাসূলের জীবনী থেকে যদি আমরা এই বিষয়গুলো জানি, তাহলে আমাদের জন্য মানতে সুবিধা হবে। আমরা গত জুমায় বলেছিলাম যে অন্তত রবিউল আউয়াল মাসকে উপলক্ষ করে হলেও আমরা যেন অন্তত একটাবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা একটাবার পড়ি। আমরা তো জীবনে অনেক ধরনের বই পড়েছি। আমি যে দলের অনুসরণ করি সেই নেতার জীবনী আমার মুখস্থ, তার জন্ম মৃত্যু, তার জীবনের আদ্যপান্ত জীবন বৃত্তান্ত সব আমার মুখস্থ। কিন্তু যিনি আমাকে পরকালে নাজাতের ব্যবস্থা করে দিবেন শাফাআতের মাধ্যমে, যার সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই রসুলের জীবনীটা আমার জীবনে একটাবার আমি পড়লাম না, অথচ মৃত্যুর সময় আমাকে রসুলের দলে উঠাই দেওয়া হবে আর রসুল আমাকে গ্রহণ করবেন, এই চিন্তা, এই চেতনা, এটা বোকার স্বর্গে বাস করার সাথে। সুতরাং আসুন আমরা আল্লাহ রসুলের জীবনী অধ্যয়ন করে, আল্লাহ রসুলের জীবনী পড়ে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আদর্শগুলি নিয়ে আমরা আমাদের জীবনের সঙ্গে মিলাই। রসুলের জীবনের আদর্শের সঙ্গে যদি আমরা নিজেদেরকে মিলাতে পারি আর সেই ক্রাইটেরিয়ার, সেই মাপকাঠিতে যদি আমরা উত্তীর্ণ হতে পারি, তাহলে আমাদের জীবন হবে সফল। নতুবা আমরা জীবনে যাই কিছু করি না কেন, যত কিছুই অর্জন করি না কেন, রসুলের জীবনের আদর্শ যদি আমার আদর্শের সঙ্গে না মিলে, আমার ব্যক্তিগত নীতি যদি আল্লাহ রসুলের নীতির সঙ্গে না মেলে, আমার ব্যবসায়িক নীতি যদি আল্লাহ রসুলের নীতির সঙ্গে না মেলে, আমার রাজনৈতিক দর্শন যদি আল্লাহ রসুলের দর্শনের সঙ্গে না মিলে, তাহলে কোনো কিছুই আমার নাজাতের জন্য জড়িয়ে হবে না, বরং এই জিনিসগুলোই কিয়ামতের ময়দানে আমার জান্নাতের প্রতিবন্ধকতা হিসেবে আমার সামনে তৈরি হবে। এজন্য আসুন আমরা এই রবিউল আউয়াল মাস, যে মাসে আল্লাহ রসুল এই পৃথিবীতে আগমন করেছিলেন, এই মাসকে উপলক্ষ করে হলেও আল্লাহ রসুলের জীবনী জানার মাধ্যমে আল্লাহ রসুলের আদর্শকে আমরা ধারণ করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। প্রিয় হাজরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামে হাকিমের সূরাতুল আলে ইমরানের 159 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। যে আয়াতের মর্মবাণী হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন, এমন একটা দিন, এমন একটা অন্তর আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন যে অন্তরটা ছিল কমল। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আল্লাহ রসুলকে এটা স্মরণ করিয়ে দিচ্ছেন যে রসুল, আপনার রব যদি আপনার অন্তরটা কমল না করত, আপনার সঙ্গী সাথীদের ব্যাপারে যদি আপনি নরম দিল না হতেন, নমনীয় না হতেন, কমল দিলওয়ালা না হতেন, তাহলে তারা আপনার থেকে দূরে সরে যেত। তা আমি আল্লাহ তো আপনাকে সেই নরম একটা দিল দিয়ে, একটা অন্তর দিয়ে, স্নেহশীল একটা অন্তর দিয়ে আমি আল্লাহ আপনাকে সৃষ্টি করেছি।
এজন্য আপনি তাদের জন্য দোয়া করতে থাকুন, তাদের জন্য মাগফিরাত কামনা করুন। আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেটা ফয়সালা হয়ে যায় সেটার উপর ইস্তেকামত থাকুন। প্রিয় হাজরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনের সর্বোত্তম আদর্শ, এটা আমরা জানি। আদর্শিকভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক বিশ্লেষণ যদি আমরা করতে চাই, তাহলে রসুলের চরিত্রের মধ্যে এমন কোনো দিক, এমন কোনো বিষয় আমরা এরকম খুঁজে পাবো না যেখান থেকে আমাদের আদর্শ নেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ রসুলের জীবনের আপনি যেই দিকেই যাবেন, তার ব্যক্তি জীবন থেকে শুরু করে তার রাজনৈতিক জীবন পর্যন্ত, আল্লাহ রসুলের রান্নাঘর থেকে শুরু করে তিনি যে রাষ্ট্র পরিচালনা করেছেন, তার সেই সেক্রেটারিয়েট, তার সেই রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা জায়গায় তিনি আমাদের জন্য অনুকরণীয় আদর্শ রেখে গেছেন। একজন মানুষ হিসেবে, স্বাভাবিক একজন মানুষ হিসেবে আমাদের আচরণ কেমন হওয়া দরকার, আল্লাহ রসুল সেটা আমাদেরকে শিখিয়েছেন। দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সমাজে বড় হয়েছেন, যেই সমাজের মানুষের সঙ্গে তিনি বড় হয়েছেন, সেই মানুষগুলো আল্লাহ রসুলের চারিত্রিক মাধুর্যতায় বিমোহিত হয়ে, মুগ্ধ হয়ে আল্লাহ রসুলকে তারা বিভিন্ন খেতাবে ভূষিত করেছে। আল্লাহ রসুলকে তারা আল আমিন উপাধিতে ভূষিত করেছেন, আল্লাহ রসুলকে রাফিক বলেছেন, সাদিক বলেছেন। এই রকমের ভালো ভালো বিশেষণে বিশেষিত করে তারা আল্লাহ রসুলকে সম্মানিত করেছে। কারণ তাদের মাঝে আল্লাহ রসুলের সেই ছোট্ট জীবন থেকে শুরু করে 40 বছর পর্যন্ত আল্লাহ রসুলের জীবনের এমন কোনো দিক, এমন কোনো বিষয় তাদের দৃষ্টিতে পড়েনি যেটা তাদের জন্য কষ্টদায়ক হয়। আল্লাহ রসুল এমন কোনো কর্মকাণ্ড তিনি করেননি যেটার দ্বারা তার প্রতিবেশী, তার পার্শ্ববর্তী মানুষেরা কষ্টের শিকার হয়, অথবা তার আচরণ, তার কথাবার্তা, তার ব্যবহার, এরকম কোনো কিছুর ব্যাপারে আল্লাহ রসুল থেকে তারা কখনো কোনো কষ্ট পাননি। এই জন্য তারা আল্লাহ রসুলের এই চারিত্রিক মাধুর্যতায় মুগ্ধ হয়ে আল্লাহ রসুলকে তারা বিভিন্ন খেতাবে ভূষিত করেছে। কিন্তু দেখেন, বিস্ময়ের ব্যাপার, অবাক করার বিষয় হলো, এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আনুষ্ঠানিকভাবে নবুয়তের দাওয়াত তিনি শুরু করলেন 40 বছর বয়সে, যেই মানুষগুলো এতদিন পর্যন্ত আল্লাহ রসুলকে আল আমিন খেতাব দিয়েছিল, আল্লাহ রসুলকে সাদিক বলেছে, রফিক বলেছে, ভালো ভালো বিভূষণে যারা বিভূষিত করেছে, এই মানুষগুলোই আল্লাহ রসুলের বিরুদ্ধে আচরণ শুরু করল। প্রিয় হাজরিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত আরবের মানুষের কাছে ছিল আল আমিন। তার গোত্রের মানুষদের কাছে ছিল একজন বিশ্বাসী মানুষ। তাকে তারা সাদিক উপাধি দিয়েছিল, রফিক উপাধি দিয়েছিল, এই রকমের আরো ভালো ভালো বিভূষণে তারা বিভূষিত করেছিল। অথচ এই রসুল যখন তাদের সামনে কালিমার দাওয়াত পেশ করলেন, আল্লাহ রসুল যখন তাদের সামনে আল্লাহর একত্ববাদের ঘোষণা দিলেন, বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যখন আহ্বান তিনি করলেন, যেই মানুষগুলো এতদিন পর্যন্ত আল্লাহ রসুলকে আল আমিন বলেছিল, ওই একই মানুষগুলো তাৎক্ষণিকভাবে আল্লাহ রসুলকে গণক বলে গালি দিতে লাগলো। নাউযুবিল্লাহ। ওই মানুষগুলোই আল্লাহ রসুলকে জাদুকর বলতে লাগলো, ওই মানুষগুলোই আল্লাহ রসুলকে বলতে লাগলো যে তার উপরে জিনের আসর হয়েছে, তার উপরে শয়তান ভর করেছে, শয়তান বিভিন্ন বাণী, বিভিন্ন কথা তাকে শিখিয়ে দিচ্ছে, সেগুলি সে আমাদের মাঝে প্রচার করছে। নাউযুবিল্লাহ। তাহলে এই যে বিষয়গুলো, যেই মানুষ এতদিন তাকে আল আমিন বলল, তার চারিত্রিক মাধুর্যতায় মুক্ত হয়ে, বিমোহিত হয়ে, সেই একই মানুষগুলি আবার সেই আল্লাহ রসুলকেই নানান ধরনের কটূক্তি শুরু করল। প্রিয় হাজরিন, আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার। যতদিন পর্যন্ত মক্কায় আল্লাহ রসুলের পরিচয় ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ততদিন পর্যন্ত তিনি ছিলেন সবার কাছে প্রিয়। কিন্তু যেদিন থেকে আনুষ্ঠানিকভাবে আল্লাহ রসুলের পরিচয় প্রকাশ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তিনি আল্লাহ রসুল, যেদিন থেকে তিনি রিসালাতের আনুষ্ঠানিক
দাওয়াত তিনি পেশ করা শুরু করলেন, সেই সময় থেকে একটা গোষ্ঠী, একটা নির্দিষ্ট অংশের কিছু মানুষ, অর্থাৎ স্বার্থান্বেষী মহল, যারা এতদিন পর্যন্ত সাধারণ মানুষদের বিবেক বিবেচনাকে কাজে লাগিয়ে, তাদের আবেগ অনুভূতিকে কাজে লাগিয়ে তারা বিভিন্ন দেবদেবীর সামনে তাদেরকে মাথা নত করাতো, লাত মানাত উজ্জা হুকুলের সামনে মাথা নত করাতো। আল্লাহ রসুল যখন একত্ববাদ খোদার দাওয়াত তাদের সামনে পেশ করলেন, তারা এটা বুঝতে পারলেন আজ থেকে আমাদের মাতবাড়ি শেষ হয়ে যাবে। এতদিন পর্যন্ত আমরা যে মাতবাড়ি সর্দারি করেছি এই সমাজের মধ্যে, মোহাম্মদের এই দাওয়াত দিয়ে যদি সাধারণ মানুষগুলো এই দাওয়াত কবুল করে আর তারা যদি এক আল্লাহকে তারা বিশ্বাস করে নেয়, তাহলে আমরা এতদিন পর্যন্ত যে খবরদারি করেছি এগুলি আর আমাদের হাতে থাকবে না। এই জন্য তারা বিরোধিতা শুরু করে দিল। প্রিয় হাজিরিন, দেখেন আল্লাহ রসুলের দাওয়াতের প্রাথমিক সময়টা কেমন ছিল। আল্লাহ রসুলকে আরবের মানুষের এতটাই বিশ্বাস করত, সেই সময়কার একটা ট্র্যাডিশন ছিল, একটা প্রচলন ছিল, কেউ যদি কোনো বিষয়ে কোনো সংবাদ দিতে চাইতো তাহলে পাহাড়ের উপরে দাঁড়িয়ে ইয়া সাবাহ ইয়া সাবাহ বলে চিৎকার করত, অথবা একটা লাল নিশান সেখানে উড়িয়ে দেওয়া হতো। সাধারণ মানুষেরা বুঝতে পারত তিনি অবশ্যই আমাদের উদ্দেশ্যে কোনো সংবাদ দিতে চান, অথবা কোনো গুরুত্বপূর্ণ মেসেজ তিনি আমাদেরকে দিতে চান। ঠিক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পন্থাটাই তিনি ব্যবহার করলেন। তিনি পাহাড়ের উপরে দাঁড়িয়ে জাবাল আবু কুবাইসের ওই জায়গাটায় দাঁড়িয়ে তিনি ইয়া সাবাহ ইয়া সাবাহ বলে তিনি ডাকতে লাগলেন। মক্কার মানুষেরা আল্লাহ রসুলের ডাক শুনতে পেলেন, সকলেই তারা ওই পাহাড়ের পদদেশে এসে জড়ো হতে লাগলো। যারা আসতে পারলো না তারা কাউকে না কাউকে প্রতিনিধি হিসেবে পাঠালো, কারণ তারা জানেন যেই লোকটা আমাদেরকে আহ্বান করতেছে এই লোকটা জীবনে কখনো কোনো মিথ্যা কথা বলে নাই, কাউকে কোনো ধোঁকা দেয় নাই, কারোর সঙ্গে প্রতারণা করে নাই, অবশ্যই তিনি আমাদেরকে কোনো গুরুত্বপূর্ণ খবর দিতে চান। এজন্য যারা পারলো তারা সশরীরে আসলো, আর যারা পারলো না তাদের পক্ষ থেকে একজন করে প্রতিনিধি তারা পাঠিয়ে দিল। মানুষগুলো যখন জড়ো হয়ে গেল, আল্লাহ রসুল ডেকে বললেন, ও আমার গোত্রের লোকেরা, ও আমার কুরাইশ বংশের লোকেরা, ও মক্কাবাসীরা, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের উল্টা দেশে তোমাদের জন্য একটা বাহিনী ওত পেতে আছে তোমাদের উপরে হামলা করবার জন্য, তোমরা কি বিশ্বাস করবে? উপস্থিত লোকেরা বললো, অবশ্যই বিশ্বাস করবো। কেন বিশ্বাস করবো না? তুমি তো কখনো মিথ্যা কথা বলো না, তুমি তো কাউকে কখনো ধোঁকা দাও না, কারোর সঙ্গে প্রতারণা করো না, তুমি যদি এ কথা বলো নির্দ্বিধায় আমরা কথা বিশ্বাস করব। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আরবের মানুষেরা, ও আমার গোত্রের লোকেরা, তাহলে আমি তোমাদেরকে এমন এক সংবাদ শোনাতে চাই, তোমরা যেই লাত মানাত উজ্জা হুকুলের সামনে মাথা নত করো, এগুলি ছেড়ে দিয়ে এক আল্লাহ সেই ইলাহ সামনে তাকে সৃষ্টি করতে মেনে নাও। যদি এটা না করো তাহলে এটা মনে রাখো তোমাদের জন্য কঠিন জাহান্নামের কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে। এবার আল্লাহ রসুলের আপন চাচা আবু লাহাব তিনি ছিলেন সবার সামনে দাঁড়িয়ে। আল্লাহ রসুল যখন এই কথা বললেন, আবু লাহাব একটা পাথরের টুকরা হাতে নিয়ে আল্লাহ রসুলের দিকে নিক্ষেপ করলেন আর বললেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। নাউযুবিল্লাহি মিন যালিক, তুমি কি আমাদেরকে এই কথা বলার জন্য এখানে ডেকেছো? তুমি আমাকে এক আল্লাহর দাওয়াত দিতেছো, এক খোদায় বিশ্বাস করতে বলতেছো। আরবের লোকেরা বলতে লাগলো, মুহাম্মদ আমরা বিভিন্ন দেবদেবীর পূজা করি, আমাদের এক দেবতা আমাদেরকে শান্তি দেয়, এক দেবতা আমাদেরকে ফসল দেয়, আর এক দেবতা আমাদেরকে রোগবালাই থেকে মুক্তি দেয়, আর এক দেবতা আমাদের সার্বিক কল্যাণ নিহিত করে। এতগুলো দেবতার ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি করার পরেও আমাদের জীবনটায় আমরা শান্তি পাই না, শান্তি খুঁজে পাই না। তার মধ্যে তুমি কিভাবে এটা বলতে পারো এতগুলো দেবতা মিলে আমাদেরকে যেখানে শান্তি দিতে পারে না, সেখানে তোমার এক আল্লাহ আমাদেরকে কিভাবে শান্তি দিতে পারে? তারা এই ধরনের উদ্ভট কথাবার্তা আল্লাহ রসুলের সামনে বলতে লাগলো। আল্লাহ রসুলের বিরুদ্ধে আচরণ তারা শুরু করে দিল। আল্লাহ রসুলের বিরুদ্ধে তারা
শত্রুতা শুরু করে দিল। আল্লাহ রসুল যেই দাওয়াতি কাজ প্রাথমিক যে যুগ শুরু হয়েছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম ওহী পেলেন, হেরা গুহায় যখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলের সামনে যখন আবির্ভূত হলেন, জিবরাইল আলাইহিস সালামকে দেখে আল্লাহ রসুল ভয় পেয়ে গেলেন। তিনি বাড়িতে চলে আসলেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে দাও, আমাকে জড়িয়ে ধরো, আমার মনে হয় আমি বোধহয় বাঁচবো না, আমি এরকম দেখেছি। হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ রসুলকে সান্ত্বনা দিলেন যে হে মুহাম্মদ, আপনি আপনাকে আল্লাহ এরকম কোনো বিপদে মুসিবতে সৃষ্টি করতে আপনাকে ফেলাতে পারেন না। আপনি তো বিধবাকে সহযোগিতা করেন, আপনি এতিমদেরকে খাবার দেন, যার ঘরে বাজার নেই আপনি তাকে বাজার করে দেন, একজন অসহায়ের পাশে আপনি তার সহায় হিসেবে তার পাশে আপনি দাঁড়ান। এই যে ভালো ভালো কাজগুলো আপনি করেন, এত ভালো ভালো কাজ করার পরে সৃষ্টিকর্তা কখনো আপনাকে কোনো ধরনের কোনো খারাপ পরিস্থিতির সম্মুখীন আপনাকে করতে পারে না। চিন্তা করে দেখেন যে একজন স্ত্রী তার স্বামীকে কি সুন্দর সুন্দর সম্ভাষণ করছেন। একজন স্ত্রী, এটা মনে রাখবেন, তার স্বামীর জন্য তিনি জীবন দিয়ে দিতে পারেন, তার স্বামীর জন্য তার জীবনকে তিনি বিলিয়ে দিতে পারেন, তার ভালোবাসা তিনি বিলিয়ে দিতে পারেন, যে কোনো কিছু করার জন্য প্রস্তুত থাকতে পারে। কিন্তু একজন স্ত্রী তার স্বামীর প্রতি ঈমান আনা এতটা সহজ কোনো বিষয় নয়। আল্লাহ রসুল যখন প্রথম দাওয়াত মা খাদিজার কাছে দিলেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিশ্চিন্ত মনে নিঃসংকোচে তিনি বললেন, আপনার মধ্যে আমি যে চারিত্রিক গুণাবলী দেখেছি, আমি তখনই বুঝতে পেরেছি আপনি কোনো সাধারণ মানুষ নন, আপনি নিশ্চয়ই কোনো বিশেষ মানুষ, আল্লাহর পক্ষ থেকে আপনি প্রেরিত। সুতরাং আপনি যে দাওয়াত আমাকে দিচ্ছেন, আমি নির্দ্বিধায় সে দাওয়াতকে কবুল করে নিলাম, আমি ঈমান আনলাম। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, স্ত্রীকে স্বামীর প্রতি ঈমান আনা এটা আপনি যত সহজ মনে করতেছেন এত সহজ ব্যাপারটা নয়। যদি প্রমাণ করতে চান, নিজের স্ত্রীর কাছে যে একটু প্রমাণ করে, রাত 12টার সময় ঘুম ভেঙে যদি স্ত্রীকে ঘুম থেকে উঠায় বলেন যে আমি এইমাত্র আল্লাহর পক্ষ থেকে কিছু একটা পেয়েছি, তুমি আমার কাছে বায়াত হও, দেখবেন যে স্ত্রী আপনাকে কী রকমের একটা ঠাট্টা মশকরা আপনার সঙ্গে করে। আপনি কত বড় হুজুর, কত বড় পীর সাহেব, কত বড় বুজুর্গ, এটা পৃথিবীর কেউ না জানুক, জানে একমাত্র পৃথিবীতে কে বলেন তো? স্ত্রী। পৃথিবীতে একমাত্র স্বামীর গোপন কথা জানে তার স্ত্রী। এজন্য স্ত্রীর জায়গাটা এমন একটা জায়গা, সেখান থেকে যদি কোনো স্বামীর ব্যাপারে সমর্থন দেওয়া হয়, যদি সার্টিফাই করা হয়, আল্লাহ রসুল বলেছেন যে স্বামী মারা যাওয়ার পরে যখন স্ত্রী বলে যে আমার স্বামী ভালো ছিল, আল্লাহ রসুল বলেন ওই লোকটা জান্নাতে। সুবহানাল্লাহ। কেন? কারণ একজন স্বামীর সব থেকে কাছে থাকে তার স্ত্রী। ওই মানুষটার ভালো মন্দ, তার চারিত্রিক দোষ ত্রুটি, তার মধ্যে কি আছে না আছে, এটা পৃথিবীর অন্য সবার থেকে স্ত্রী ভালো জানে। এজন্য স্ত্রীর এই সার্টিফিকেটের ব্যাপারে আল্লাহ রসুল এত বেশি গুরুত্ব দিয়েছে। প্রিয় হাজরিন, আল্লাহ রসুল প্রথম দাওয়াত তার স্ত্রীকে দিলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনা দ্বিধায় সে দাওয়াতকে তিনি কবুল করলেন। এরপর আল্লাহ রসুল দাওয়াত দিলেন তার একান্ত সহচর, দীর্ঘদিনের বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 30 বছরের বন্ধুত্ব আল্লাহ রসুলের সঙ্গে। 30টা বছর। চিন্তা করেন, একজন মানুষকে জানতে হলে, বুঝতে হলে, তাকে চিনতে হলে 30টা বছর এটা কম নয়। তার সব কিছুই জানা সম্ভব। আপনি যদি কারোর সঙ্গে চলেন, চলাফেরা করেন, উঠা বসা করেন, তার সঙ্গে দীর্ঘদিন যদি আপনি এভাবে মিলামেশা করেন, আপনি কিন্তু তার সব বিষয় আপনি জানতে পারবেন। তাহলে আল্লাহ রসুলের সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 30টা বছর একসঙ্গে চলাফেরা করেছেন, উঠা বসা করেছেন। তাহলে সেই বন্ধুর কাছে যখন নবুয়তের দাওয়াত তিনি দিলেন, আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিলেন, হযরত আবু বকর তিনিও আল্লাহ রসুলকে চিনতে পেরেছিলেন। তিনিও নির্দ্বিধায় নিঃসংকোচে আল্লাহ রসুলের দাওয়াতকে কবুল করলেন, ইসলামকে গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহ। এই যে চারিত্রিক মাধুর্যতা, সৌন্দর্যতা, যাতে মুক্ত হয়ে মানুষগুলি ইসলামের পথে এসেছে, এরকম অনেক বিধর্মী যারা শুধুমাত্র আল্লাহ রসুলের চারিত্রিক মাধুর্যতায় মুক্ত হয়ে তারা ইসলাম গ্রহণ করেছে। ইসলামের সৌন্দর্য তারা আল্লাহ রসুলের চরিত্রের মধ্যে তারা দেখতে পেয়েছে। আল্লাহ রসুলের এই চরিত্রগুলো এতটাই মাধুর্যতাপূর্ণ ছিল, যেই চরিত্রগুলো যদি আমরা বিশ্লেষণ করি, আমরা যদি আমাদের জীবনের সঙ্গে মিলাতে চাই,
তাহলে দেখা যাবে যে আল্লাহ রসুলের জীবনের সঙ্গে তার চরিত্রের সঙ্গে আমাদের মিল কতটা আছে। প্রিয় হাজরিন, প্রতি বছর রবিউল আউয়াল মাস আসে, আমরা কিছু আলোচনা, কিছু মিলাদ মাহফিল, কিছু জশ্নে জুলুস, কিছু র্যালি ট্যালি করে আমরা মনে করি রসুলের ভালোবাসার দাবি এটা পূরণ করা হয়ে গেছে। সারা বছর আর কোনো খোঁজখবর নেই, সারা বছর আর কোনো চিন্তা নাই, রসুলের ব্যাপারে কোনো টেন্ডেন্সি নাই, রসুলকে নিয়ে কোনো কর্মসূচি নাই, রসুলের আদর্শ নিয়ে কোনো কথা নাই। আমরা শুধু রবিউল আউয়াল মাস আসলে এই বিষয়গুলোকে বেশি বেশি চর্চা করি। প্রিয় হাজরিন, আল্লাহ রসুল আমাদের জন্য যে আদর্শ রেখে গিয়েছেন এটা আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টরে এটাকে অ্যাপ্লাই করার সুযোগ রয়েছে। কারণ আল্লাহ রসুল তিনি আমাদেরকে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন, যেটার নাম হলো ইসলাম। আর ইসলামকে যদি আপনি পরিপূর্ণভাবে নিজের জীবনের গাইডলাইন্স হিসাবে যদি আপনি নিতে চান, তাহলে আপনাকে আল্লাহ রসুলের জীবনীকে ফলো করতে হবে। আল্লাহ রসুলের জীবনের মধ্যে যে বিষয়গুলো আছে সেগুলিকে আপনাকে ফলো করতে হবে। যদি এগুলো ফলো করতে পারি তাহলে আমরা আমাদের জীবনটাকে সুন্দর করতে পারব। প্রিয় হাজরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার আপনজনদের কাছে দাওয়াত ক্রমান্বয়ে দিতেছিলেন। একটা পর্যায়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ রসুলের জীবন থেকে আল্লাহ তাআলা তাকে উঠায় নিলেন। আল্লাহ রসুলের জীবন থেকে তিনি বিদায় নিলেন। আল্লাহ রসুলের এই ইহলৌকিক জীবন থেকে মা খাদিজা যখন বিদায় নিলেন, আল্লাহ রসুল খুব ভারাক্রান্ত হয়ে গেলেন। তার কিছুদিন আগে তার চাচা আবু তালিব বিদায় হয়ে গেল। এই ভারাক্রান্ত হৃদয়ে আল্লাহ রসুল যখন একাকিত্ব বোধ করতেছিলেন, তিনি চিন্তা করলেন যে আমার বাল্যকালটা কেটেছে তায়েফে, সেখানে আমার অনেক বাল্যকালের বন্ধু বান্ধবেরা আছে, তারা এখন হয়তো বা সমাজের বিভিন্ন দায়িত্ব পালন করছে। তাহলে আমি যদি তাদের কাছে দ্বীনের দাওয়াতটা নিয়ে যাই, তাহলে অবশ্যই তারা আমার দাওয়াতকে কবুল করবে। প্রিয় হাজির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন কাছের সঙ্গী হারানোর বেদনা ভারাক্রান্ত হৃদয় নিয়ে তায়েফের জমিনে গেলেন। তায়েফ একটা পাহাড়ের উপরে একটা শহর। সেই তায়েফের জায়গাটা আল্লাহ রসুল যখন দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন, তায়েফের লোকেরা দাওয়াত কবুল করলো তো দূরের কথা, তায়েফের দুষ্ট ছেলেদেরকে আল্লাহ রসুলের পিছনে লেলিয়ে দেওয়া হলো। আল্লাহ রসুলকে পাগল পাগল বলে পাথর দিয়ে আল্লাহ রসুলকে আঘাত করা হলো। বারবার আল্লাহ রসুল পাথরের আঘাতে বেহুশ হয়ে বারবার জমিনের মধ্যে লুটিয়ে পড়তেছিলেন, বারবার হুঁশ ফিরে আসতেছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীর থেকে এত রক্ত সেদিন ঝরেছিল, আল্লাহ রসুলের শরীরের রক্তগুলো জমা হয়ে তার জুতার মধ্যে বেঁধে জমাটবদ্ধ হতে গিয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে নিদারুণ কষ্ট নিয়ে আল্লাহ রসুল আবার মক্কায় ফিরে আসেন। এমনি করে করে আল্লাহ রসুলের এই দাওয়াতি মক্কার জীবনটা চলতেছিল। মক্কার 13টা বছর আল্লাহ রসুল অমানসিক কষ্ট করলেন, দ্বীনের জন্য মেহনত করলেন, মানুষদেরকে দ্বীনের দাওয়াতের জন্য কষ্ট করলেন। যারা বা কিছু লোক দাওয়াত গ্রহণ করলো, ইসলামের পথে আসলো, কাফেরদের নানান ধরনের নির্যাতনের কারণে তারা মক্কার জমিনে মাথা তুলে দাঁড়াতে পারতেছিল না। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এই মুহূর্তে আল্লাহ রসুলকে হিজরতের জন্য নির্দেশ দিলেন। হিজরতের রাত কেমন একটা রাত ছিল! আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে তিনি তার ঘরে শুয়েছিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেরেরা দারুন নদওয়ায় আপনার বিরুদ্ধে বৈঠক করেছে, তারা পরামর্শ সভার আয়োজন করেছে। সেই সভায় চূড়ান্ত সিদ্ধান্ত তারা নিয়েছে আপনাকে তারা হত্যা করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার বাড়ি চতুর্দিক দিয়ে কাফেররা ঘিরে ফেলেছে, আল্লাহর পক্ষ থেকে আমি নির্দেশনা নিয়ে এসেছি, আপনাকে এই মুহূর্তে মদিনায় হিজরত করা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, তার চাচাতো ভাই হযরত আলীকে ডেকে তিনি তার বিছানায় হযরত আলীকে শুয়ে দিলেন। ডেকে বললেন, আলী, আমি মদিনায় চলে যাচ্ছি, আল্লাহর হুকুম এসেছে। আমার কাছে মক্কার কিছু মানুষের কিছু আমানত রক্ষিত ছিল। আল্লাহ রসুলের কাছে মক্কার লোকেরা আমানত জমা রাখত। আল্লাহ রসুলের দাওয়াত তারা কবুল করে নাই ঠিকই, কিন্তু আমানতদারিতার ক্ষেত্রে তারা জানতো মুহাম্মাদের থেকে আমানতদারিতা মক্কার জমিনে আর বিকল্প কেউ হতে পারে না। এই জন্য তাদের টাকা পয়সা, তাদের সোনা দানা, বিভিন্ন সম্পদ আল্লাহ রসুলের কাছে তারা গচ্ছিত রাখত। এরকম
কিছু মানুষের কিছু জিনিস, কিছু মাল, কিছু সম্পদ আল্লাহ রসুলের কাছে গচ্ছিত ছিল। সেগুলি তিনি হযরত আলীকে বুঝিয়ে দিয়ে বললেন, অমুক অমুকের জায়গায় এই জিনিসগুলো পৌঁছে দিয়ে তুমি কালকে মদিনায় হিজরত করবে। হযরত আলী নির্দ্বিধায় আল্লাহ রসুলের বিছানায় শুয়ে পড়লেন। আল্লাহ রসুল লক্ষ্য করে দেখেন হযরত আলীর চোখ দিয়ে পানি পড়ে। ডেকে বলেন, আলী তুমি কি জীবন মৃত্যুর ভয় কাঁদতেছো নাকি? হযরত আলী ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের ভয়ে কাঁদতেছি না। আপনি চলে যাবেন, কাফেররা ঘরে ঢুকে আপনার বিছানায় কম্বল মুড়ি দিয়ে আমাকে দেখতে পাবে, আমাকে হত্যা করবে, আমার দেহটা টুকরো টুকরো করে ফেলবে। এই জন্য আমার কোনো আফসোস নাই। অন্তত আমি আমার জীবনের এতটুকু সান্ত্বনা আমি পাবো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কথা বলতে পারবো, রব্বুল আলামিন আমি আলীর জীবনের বিনিময়ে তোমার রাসূলের জীবনটাকে আমি হেফাজত করেছিলাম। আল্লাহ রসুল ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হয়ে তিনি দেখলেন কাফেররা চতুর্দিক দিয়ে দাঁড়ানো। এক মুষ্টি বালু তিনি হাতে নিলেন, সাহায্যে ওযু করে দম নিলেন, বালুগুলো তিনি ছেড়ে দিলেন। প্রত্যেকটা বালুকণা কাফেরদের চোখের মধ্যে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ইয রামাইতা ওয়া মা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ তাআলা বললেন, হে নবী, বালুগুলো আপনি নিক্ষেপ করেছিলেন, কিন্তু প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে বালুকণাগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর কুদরত বহন করেছিল। সুবহানাল্লাহ। কাফেরদের চোখের সামনে দিয়ে আল্লাহ রাসূল বের হয়ে আসলেন, কাফেররা টেরও পেল না। হযরত আবু বকরের বাড়িতে চলে আসলেন। দরজায় দাঁড়িয়ে একটা বার ডাক দিলেন, আবু বকর জেগে আসো নাকি? সঙ্গে সঙ্গে জবাব আসলো, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। দরজা খুলে দিলেন। আল্লাহ রাসূল ডেকে বলেন, আবু বকর, গভীর রাত জিবরাইল আমাকে ঘুম থেকে জাগিয়েছে, আর তোমাকে এসে একটা ডাক দিলাম আর তুমি জেগে গেলে, ব্যাপারটা কি, তুমি কি ঘুমাও নাই? হযরত আবু বকর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একদিন বলেছিলেন আবু বকর তোমাকে সঙ্গে করে মদিনায় হিজরত করা লাগতে পারে। ওই দিন থেকে আমি আবু বকর আর রাতের বেলায় বিছনায় পিঠ লাগাই না। হিজরতের মাল সামান কাঁধে করে এই দরজার পাশে আমি দাঁড়িয়ে থাকি, না জানি কখন আপনি এসে ডাক দিবেন। আর যদি সঙ্গে সঙ্গে আপনার ডাকের জবাব আমি দিতে না পারি, আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। এজন্য এই দরজার পাশে আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাচ্ছিলাম। আল্লাহ রাসূল আবু বকরকে নিয়ে বেরিয়ে পড়লেন। তিনি যখন মক্কা থেকে বের হচ্ছিলেন, বারবার তিনি খানার কাবার দিকে তাকাচ্ছিলেন। ভারাক্রান্ত হৃদয়, অশ্রু সজল নয়নে তিনি বারবার কাবার দিকে তাকাচ্ছিলেন আর বলতেছিলেন, ওরে খানায় কাবা, মনে করেছিলাম প্রাণ ভরে তোর খেদমত করব, আমার মন চায় না তোকে ছেড়ে যেতে, কিন্তু তোর নিষ্ঠুর জালিম সন্তানেরা আমাকে তোর পাশে থাকতে দিল না। চলে যাচ্ছি মদিনায়, যদি আল্লাহ চায় আবার কোনোদিন ফিরে আসবো। আল্লাহ রাসূল উল্টা দিক দিয়ে মিসফালার ভিতর দিয়ে জাবালে সুরে পৌঁছে গেলেন। ফজরের রক্ত হয়ে গেল। পিছনে কাফেররাও তাড়া করতে লাগলো। আল্লাহ রাসূল হযরত আবু বকরকে নিয়ে একটা গুহার মধ্যে তিনি আশ্রয় নিতে চাইলেন। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু অপেক্ষা করুন, আমি একটু গুহাটা পরীক্ষা করে দেখি ভিতরে সাপ বিচ্ছু বিষাক্ত কোনো প্রাণী থাকতে পারে। আল্লাহ রাসূলকে বাইরে দাঁড়ি করিয়ে রেখে হযরত আবু বকর গুহাটা তিনি পরিষ্কার করলেন। অনেকগুলো গর্ত তিনি দেখতে পেলেন। আল্লাহ রাসূল গুহার মধ্যে প্রবেশ করলেন। ডেকে বলেন, আবু বকর, সারা রাত হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গিয়েছি, তোমার উরুটা একটু দাও, তোমার উরুতে মাথা রেখে আমি একটু বিশ্রাম নেই। হযরত আবু বকরের উরুতে আল্লাহ রাসূল মাথা রেখে বিশ্রাম নিচ্ছিলেন। আল্লাহ রাসূল ঘুমিয়ে পড়লেন। হযরত আবু বকর গর্তগুলো তিনি খেয়াল করে তার নিজের পাগড়ি রুমালটা ছিঁড়ে টুকরো টুকরো করে গর্তগুলো বুঝাতে লাগলেন। দু একটা গর্ত যা বোঝানো গেল না, তিনি তার দুই পা দিয়ে গর্তের মুখটা চেপে ধরে রাখলেন। ওই গর্তের মধ্যে একটা পাহাড়িয়া বিষধর সাপ গর্তের মধ্যে অবস্থান করতেছিল। হযরত আবু বকরের পায়ে দংশন করলো সাপ। বিষের যন্ত্রণায় ছটফট করতে করতে হযরত আবু বকরের চোখে পানি চলে আসলো। এক ফোঁটা চোখের পানি আল্লাহ রাসূলের চেহারা মোবারকের উপরে পড়ল। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখলেন আবু বকর চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ছে। ডেকে বলেন, আবু বকর, বাড়ির চিন্তায়, বাড়ির মায়ায়, আপনজনের বেদনায় তুমি কি কাঁদতেছো নাকি? হযরত আবু বকর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি আমার বাড়ির মায়ায় কাঁদি না, সাপ আমাকে দংশন করেছে, সাপের বিষের যন্ত্রণায় আমি চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছে। আল্লাহ রসুল ডেকে বলেন, আবু বকর, সাপ তোমাকে দংশন করলো, তুমি আমাকে কেন জাগালে না? হযরত আবু বকর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো শুধুমাত্র সাপের দংশন, আমার যদি কলিজাটাও ছিঁড়ে যেত, আমার কলিজাটাও যদি কেউ ছিঁড়ে নিয়ে যেত, আল্লাহ রসুল আরাম ফরমাচ্ছেন, আল্লাহ রসুলের আরামের মধ্যে আমি বিঘ্ন ঘটাতে পারতাম না। আল্লাহ রসুল একটু থুতু মুবারক বের করলেন, আবু বকরের দংশনকৃত জায়গায় লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে যন্ত্রণা ভালো হয়ে গেল। ফজরের রক্ত যখন হয়ে গেল, বাইরে যখন স্পষ্ট হয়ে গেল আলো, গুহার থেকে দেখা যাচ্ছে কাফেরদের পা দেখা যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝি ধরা পড়ে গেলাম, তারা যদি একটু নিচের দিকে তাকায় তাহলে তো আমাদেরকে দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই গুহার ভিতরে দুই সহযোগীর কথা আল্লাহ তাআলা কোরআনে কোট করে দিলেন, ইয ইয়াকুলু লিসাহিবাতিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সেদিন আল্লাহ রসুল হযরত আবু বকরকে যেই কথা বলে সান্ত্বনা দিয়েছিলেন, আল্লাহ তাআলা সেই কথাটুকু কোরআনে কোট করে দিলেন। আল্লাহ রসুল দেখে বলেন, আবু বকর, এই গুহার ভিতরে শুধু তুমি আর আমি নই, আমাদের সঙ্গে আরেকজন সত্তা আছেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আমার আল্লাহ। আর আল্লাহ যদি কারো সঙ্গে থাকে তাদের কোনো চিন্তা আছে? আছে কোনো চিন্তা? আল্লাহ যদি আপনার আমার সঙ্গে থাকেন, আল্লাহ যদি কোনো বান্দার সঙ্গে থাকেন, যাদের সঙ্গে থাকার ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন, তাদের আর কোনো চিন্তা নাই। সুতরাং সর্বাবস্থায় বিপদে আপদে বালা মুসিবতে মুমিন ভরসা করবে কার উপরে? এই চিন্তা, এই বিশ্বাস যেন আমাদের মধ্যে থাকে। এই বিশ্বাস আমরা শুধু মুখে বলি, কিন্তু কর্মক্ষেত্রে এটা আমরা প্রমাণ করতে পারি না। আমরা যে সর্বাবস্থা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর কাছে যে আমরা সহযোগিতা চাই, এটা আমরা শুধু মুখে বলার ক্ষেত্রে বলি, কিন্তু অনেক ক্ষেত্রে এটা আমরা বাস্তবে প্রমাণ করতে পারি না প্রিয় ভাইরা। এই জন্য এটা আমাদের বাস্তব জীবনে আনা দরকার। আল্লাহ রসুলের চারিত্রিক যেই বৈশিষ্ট্যগুলো, এগুলো যদি আমার আপনার চরিত্রের মধ্যে না আসে, তাহলে আমরা যতই মুখ দিয়ে আমরা বয়ান ছাড়ি, আমরা যতই স্লোগান দেই যে তোমার আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, এই স্লোগান আমরা যতই দেই না কেন, আল্লাহ রসুলের জীবনের চরিত্রের সঙ্গে যদি আমার আপনার চরিত্র না মেলে, তাহলে ওই স্লোগান কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। প্রিয় ভাইরা, আল্লাহ রসুলের চরিত্রগুলো কেমন ছিল, তিনি কত কনসিডার করতেন, তিনি কতটা মানুষকে ছাড় দিতেন, মানুষের প্রতি তার ভালোবাসা, তার স্নেহ কেমন ছিল, কিছু কিছু ছোট ছোট বিষয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারোর সঙ্গে মুসাফা করতেন, হাত মিলাতেন, তিনি ততক্ষণ পর্যন্ত তার হাত ছেড়ে দিতেন না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি হাতটা ছেড়ে দেয়। এটা ছোট্ট একটা বিষয়, কিন্তু আল্লাহ রসুলের ভিতরে এই চরিত্রটা, এই মাধুর্যটা আল্লাহ রসুলের মধ্যে ছিলেন। শুধু তাই নয়, যদি কোনো ব্যক্তি আল্লাহ রসুলকে কানে কানে কোনো গুরুত্বপূর্ণ কথা বলতেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল মাথা সরাতেন না যতক্ষণ পর্যন্ত তার কথা শেষ না হতো। এবং তিনি যখন কারোর সঙ্গে কথা বলতেন, তিনি আর চোখে কথা বলতেন না। এটা একজন মানুষের মর্যাদার সঙ্গে এটা যায় না। কারো সঙ্গে যদি আপনি সম্মানিত কারোর সঙ্গে আপনি কথা বলেন, বা কোনো মানুষের সঙ্গে আপনি যদি কোনো কথা বলেন, তার সঙ্গে ফেস টু ফেস কথা বলা দরকার। আপনি আর চোখে কথা বলা, এটা আপনার মধ্যে একটা অহংকারী প্রকাশ পায়। আপনি নিজেকে অহংকার, দাম্ভিকতাপূর্ণ অবস্থানে নিজেকে কল্পনা করেন, এই জন্য আপনি তার সঙ্গে এই ধরনের অ্যাটিটিউড আপনি দেখাতে পারেন। এটা আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়েছেন যে যখন মানুষের সঙ্গে তুমি কথা বলবে, সরাসরি তার সঙ্গে দিকে তাকিয়ে তার সঙ্গে মুখোমুখি হয়ে কথা বলবে। আর চোখে কথা বলা এটা আল্লাহ রসুল পছন্দ করতেন না। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবসময় একটা স্মাইলিং ফেজে থাকতেন, অর্থাৎ তিনি মুস্কি হাসি দিতেন সবসময়। আপনি দেখবেন মুস্কি হাসি এটা এতটাই একটা সংক্রামক একটা জিনিস ইতিবাচক হিসেবে, যে আপনি যদি কারোর সঙ্গে কথা বলার সময় যদি মুস্কি হেসে কথা বলেন, এই মুস্কি হাসিটা তার মধ্যে সংক্রামক হবে এবং তার মধ্যে একটা মুস্কি হাসির আভা ফুটে উঠবে। আর আপনি যদি গুমরা মুখে থাকেন, তাহলে আপনার সামনে যে থাকবে তার ভিতরে একটা গুমরাহি প্রকাশ পাবে। এজন্য আমরা সর্বাবস্থায় মুস্কি হাসির মধ্যে থাকবো, এটা একটা সাদাকা। আল্লাহ রসুল বলেছেন, তুমি তোমার ভাইয়ের সঙ্গে কথা বলার ক্ষেত্রে যদি একটু হাসি মুখে কথা বলো, মুস্কি হাসি দিয়ে কথা বলো, তাহলে তুমি একটা সাদাকার সওয়াব পাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। একটা মুস্কি হাসি দিতে আমাদের কি কোনো টাকা খরচ হয় ভাই? কোনো টাকা খরচ হয়? তাহলে
কোনো পয়সা খরচ না হয়, তাহলে আমরা কেন একজন মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলতে পারি না? দেখবেন যে ব্যক্তি হাসি মুখে কথা বলে মানুষ তাকে পছন্দ করে, আর যে গোমরা মুখে থাকে মানুষ তাকে পছন্দ করে না, কারণ এটা আল্লাহ রসুল পছন্দ করতেন না। এটা ইসলামের সৌন্দর্য নয়। আপনার ভিতরে কষ্ট থাকতে পারে, আপনার মনে জ্বালা থাকতে পারে, এটা আপনি আপনার আল্লাহর কাছে শেয়ার করবেন। এটা মানুষকে দেখানোর কিছু নাই। আপনি মানুষের সামনে নিজের চরিত্রকে প্রকাশ করবেন কেন? আপনার যদি কোনো দাবি থাকে, আপনার যদি কোনো অনুযোগ থাকে, অভিযোগ থাকে, আপনি আপনার রবকে বলেন, আপনার রব সেটা সমাধান করে দিবে। কিন্তু আপনার সেই চরিত্রের নেতিবাচক দিকগুলো যদি আরেকজন মানুষের সামনে আপনি প্রকাশ করেন, আপনার সেই নেতিবাচক দিকের কারণে অন্য মানুষগুলো যদি কষ্ট পায়, এটাও এক ধরনের জুলুম। সুতরাং আমরা যখন মানুষের সঙ্গে কথা বলবো, আমরা যেন এই জিনিসগুলো, আল্লাহ রসুলের চারিত্রিক এই বিষয়গুলো যেন আমাদের মধ্যে আমরা ফুটিয়ে তুলি। আল্লাহ তাআলা তৌফিক দিন, সকলে বলে আমিন। দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোনো বিষয়ে পরামর্শ করতেন সাহাবীদের সঙ্গে, সাহাবীরা যদি কোনো পরামর্শ দিতেন, সেটা গুরুত্বপূর্ণ পরামর্শ হলে আল্লাহ রসুল তার পরামর্শগুলো নিতেন। আমাদের ক্ষেত্রে একটা ইগোইস্টিক ঝামেলা আছে। অনেক ক্ষেত্রে আমরা মনে করি ছোট বাচ্চা এই কথা বলেছে, অথবা আমার কাজের লোকের কথাটা বলেছে, অথবা আমার একজন কর্মচারী কথা বলেছে, না এটা সঠিক হতে পারে না। এরকম ইগোইস্টিক লোক আমাদের সমাজে অহরহ আছে, যারা তার থেকে একটু নিচের পর্যায়ের লোকদের কথা তারা মানতেই চায় না। তারা মনে করে সে একাই সঠিক কথা বলে, তার নিচে যারা আছে এগুলো সঠিক কথা বলতে পারে না। সুতরাং এই কথাগুলো তারা নিতে চায় না। কিন্তু এটা আল্লাহ রসুলের চরিত্রের বৈশিষ্ট্য নয়। যদি একজন রিক্সাওয়ালাও হয়, সে যদি ন্যায্য কথা বলে, তার কথা ন্যায্যতা ধরে নিতে হবে, তার কথাকে আপনাকে সমর্থন দিতে হবে। এরকম লোক আমাদের সমাজে আছে, যে তার থেকে একটু নিচু পর্যায়ে যে আছে, বা তার কর্মচারী লেভেলের যা আছে, বা তার বাসার একজন কাজের লোক, সে একটা ন্যায্য কথা বলেছে, কিন্তু তারপরে সেটাকে মূল্যায়ন করতে চায় না। এই ধরনের চরিত্র এটা আমাদের মধ্যে থাকবে, এটা আমাদেরকে পরিহার করতে হবে। প্রিয় ভাইরা, দেখেন আল্লাহ রসুল কতটা গুরুত্ব দিতেন সাহাবীদের কথা। বদর যুদ্ধের সময় আল্লাহ রসুল মুসলিম বাহিনীদেরকে একটা জায়গায় ক্যাম্প করতে বললেন। তখন আল্লাহ রসুল একজন সাহাবী হযরতে হাব্বাব ইবনুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মুসলিম বাহিনীদেরকে এখানে ক্যাম্প করতে বললেন, এটা কি আল্লাহর হুকুম না আপনি আপনার নিজের থেকে বলেছেন? আল্লাহ রসুল বললেন যে না, এটা আল্লাহর হুকুম না, এটা আমি আমার নিজের থেকে বলেছি। হযরত হাব্বাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার মনে হয় আমাদের লোকেশন সিলেকশনটা ভুল হয়েছে। আমরা এখানে ক্যাম্প না করে ওই যে পানির যে একটা কুয়া বা একটা কূপ দেখা যায়, আমরা যদি ওইখানে আমাদের ক্যাম্পটা করি, তাহলে পানির কূপটা আমাদের নিয়ন্ত্রণে থাকবে, এটা আমরা কভার করতে পারবো। কুরাইশরা পানি পাবে না, তারা পানি না খেয়ে যুদ্ধ করে মারা যাবে, আর আমরা অন্তত পানি পান করে হলেও আমরা যুদ্ধ চালিয়ে যেতে পারবো। আল্লাহ রসুল সাহাবীর এই কথার মধ্যে যৌক্তিকতা খুঁজে পেলেন। তিনি সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে বলে দিলেন যে আমি যেটা আগে বলেছিলাম সেটাকে উইথড্র করা হলো, নতুন আদেশ সকলের মধ্যে জারি করে দাও, আমাদের মুসলমান সৈন্যদের ক্যাম্প এখানে হবে না, ওই কূপের পাশে করতে হবে। এই যে সাহাবীর কথাকে প্রাধান্য দেওয়া, আল্লাহ রসুল তিনি এত বড় একজন বোধসম্পন্ন মানুষ, তিনি এত বড় একজন জ্ঞানী মানুষ হওয়ার পরেও একজন সাহাবীর পরামর্শকে তিনি গ্রহণ করলেন। এটা আল্লাহ রসুলের চরিত্র থেকে আমাদেরকে নেওয়া দরকার। আমাদের জীবনের ক্ষেত্রে আমরা এরকম অনেক সিচুয়েশন আমাদের সামনে আসে যে আমরা এই ধরনের আচরণ করতে পারি না। প্রিয় হাজরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা উদার মনের ছিলেন, যে একজন বেদুইন, আমরা যাদেরকে আমাদের ভাষায় বলি গ্রাম্য চাষি, একেবারে খ্যাত, যার মধ্যে কোনো কার্টিসি নাই, কোনো ম্যানার নাই, যে কোনো সামাজিকতা বুঝে না, যার মধ্যে কোনো ধরনের কোনো সামাজিকতা নাই, এরকম একজন মানুষকে আমরা বলি গেও বা খ্যাত বা ম্যানারলেস, এই জাতীয় কথা আমরা বলি। এরকম একজন বেদুইন সর্দার আল্লাহ রসুলের কথা তিনি শুনেছেন যে এরকম মোহাম্মদ নামে একজন লোক মদিনায় এসেছে, সে খুব ভালো ভালো কথা বলে, সে নতুন দিনের প্রচার করতেছে। তো তিনি তার সম্পর্কে তথ্য সংগ্রহ করবার জন্য, তার সম্পর্কে জানার জন্য তিনি মদিনায় এসেছেন। তো তিনি এসে মদিনার মসজিদে নববীতে আল্লাহ রসুল তখন সাহাবীদেরকে নিয়ে এরকম একটা মজবায় তিনি কথা বলতেছিলেন। ঠিক এই মুহূর্তে তিনি মসজিদের নববীর বাইরে এসে তিনি উঁচু গলায় আওয়াজ করতেছিলেন, আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ, মোহাম্মদ কোথায়, মোহাম্মদ কোথায়, উঁচু আওয়াজে। যেভাবে আমরা দেখি যে অনেক লোক এরকম আছে আমাদের সমাজে, যে যার শিক্ষা দীক্ষা নাই, যার মধ্যে ম্যানার নাই, কার্টিসি বুঝে না, সামাজিকতা বুঝে না, অনেক সময় জায়গায় বেজায়গায় যে চিৎকার চেঁচামেচি করে। তো ওই লোকটাও ঠিক ওই টাইপের একজন গেও মূর্খ টাইপের লোক। তিনি এসে খুব উঁচু আওয়াজে আল্লাহ রসুলের নাম ধরে ধরে ডাকতেছিলেন। তখন তিনি লক্ষ্য করলেন, তাকে একজন বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদের ভিতরে আছেন, ভিতরে যাও।
তিনি ভিতরে প্রবেশ করে দেখলেন যে একজন সৌম্য চেহারার মানুষ, তার চুলগুলো বিন্যস্ত, দাড়িগুলো এত সুন্দর, চেহারার মধ্যে এক ধরনের মায়া, জোড়া ভুরুর এত সুন্দর চেহারার একজন মানুষ, তিনি সাহাবাদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন। তিনি সাহাবাদের পিছনে বসে আল্লাহ রসুলের কথাগুলো শুনতে শুরু করলেন। আল্লাহ রসুলের প্রত্যেকটা কথা তার হৃদয়ের গভীরের মধ্যে প্রবেশ করতেছিল, তার কান দিয়ে প্রবেশ করে এটা তার একেবারে অন্তর পর্যন্ত পৌঁছে যাচ্ছিল। তার ভিতরের মধ্যে এক ধরনের আলোড়ন তৈরি হচ্ছিল। আল্লাহ রসুলের প্রত্যেকটা কথাগুলো তার এত ভালো লাগতেছিল যে তার যখন প্রকৃতির ডাক আসলো, তার যখন প্রস্রাবের চাপ আসলো, তিনি ওখান থেকে উঠে যেতে চাইলেন না। তিনি মনে করলেন আমি যদি বাইরে যাই তাহলে এই কথাগুলো মিস করব, এগুলো ছেড়ে যাওয়া যাবে না। তখন তিনি কি করলেন, মসজিদের এক সাইডে গিয়ে তিনি প্রস্রাব সারলেন। তিনি যখন এই কাজটা করতেছিলেন, উপস্থিত সাহাবীরা তাকে বাধা দিতে গেলে আল্লাহ রসুল সাহাবীদেরকে ইশারায় নিষেধ করলেন। দেখেন আল্লাহ রসুল কত বড় দার্শনিক। মেডিকেল সায়েন্স এখন বলতেছে যে প্রস্রাব করার সময় কাউকে যদি বাধা দেওয়া হয় তাহলে তার শারীরিকভাবে সে ক্ষতিগ্রস্ত হয়, তার কিডনি বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। প্রস্রাব চাপিয়ে রাখলে তার কিডনিতে এফেক্ট হওয়ার সম্ভাবনা আছে। এটা আজকের মেডিকেল সায়েন্স বলছে। কিন্তু আল্লাহ রসুল ১,৫০০ বছর আগে তিনি এটা কীভাবে বুঝলেন যে একজন মানুষের এই কাজ করার সময় তাকে বাধা দেওয়া যাবে না? আল্লাহ রসুল সাহাবীদেরকে নিবৃত্ত করলেন, ইশারায় ইঙ্গিতে তাকে থামতে বললেন যে তাকে করতে দাও। লোকটা যখন তার কাজ সেরে আবার এসে মজমার মধ্যে বসে পড়লেন, আল্লাহ রসুল তার বক্তব্যের সুর একটুও পরিবর্তন করলেন না, একটুও তিনি তার কথার মোড় ঘোরালেন না। আল্লাহ রসুল ওই লোকটার দিকে তাকালেনও না, তিনি আলাদা করে ওই লোকটাকে অ্যাড্রেসও করলেন না। তিনি একটা পর্যায়ে বললেন যে এই পৃথিবীতে মুসলমানদের কাছে সব থেকে দামি জায়গা হলো মসজিদ, এটা হলো পবিত্র জায়গা, এখানে মুসলমানরা ইবাদত করে, সুতরাং তোমরা কখনো ওই মসজিদকে অপবিত্র করবে না। এই কথাটা যখন বলতেছিল আল্লাহ রসুল, ওই বেদুইন লোকটা তিনি নিজে নিজে তার ভিতরে একটা উপলব্ধি হলো, হায়রে যদি এটা পবিত্র জায়গা হয় তাহলে আমি এইমাত্র যে কাজটা করেছি এটা তো আমার ঠিক হয় না, এটা তো আমি একটা নেককারজনক কাজ করেছি। তিনি সঙ্গে সঙ্গে ভিতরে ভিতরে নিজে শর্মিন্দা হলেন, তিনি অনুতপ্ত হলেন। তিনি আল্লাহ রসুলের এই চারিত্রিক মাধুর্যতা বিমুগ্ধ হয়ে তিনি ইসলাম গ্রহণ করলেন। শুধু তিনি নন, তিনি যেই গোত্রের সর্দার ছিলেন তার গোটা গোত্রটা আল্লাহ রসুলের হাতে বায়াত নিয়ে কালিমা করে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে চারিত্রিক মাধুর্যতা, এটা আমাদের মধ্যে কি আজকে খুঁজে পাওয়া যায়? এটা আমাদেরকে মিলাতে হবে প্রিয় ভাইরা। শুধু আল্লাহ রসুলের উম্মত আমরা তার আদর্শের সৈনিক বললে হবে না, এই বিষয়টা আমার বাস্তবতার সঙ্গে মিলাতে হবে। আল্লাহ রসুলের এই বিষয়গুলো আমার আপনার সঙ্গে মিলে কিনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, এই বেদুইন সর্দার মসজিদের ভিতর দিয়ে তিনি গড়াগড়ি করতেছিলেন আর চিৎকার করে কাঁদতেছিলেন। লোকজন তাকে প্রশ্ন করলো, তুমি এরকম করতেছো কেন? সেই বেদুইন সর্দার বলল, আজকে এমন একজন মানবতার মানুষকে আমি হারিয়েছি, যার চারিত্রিক মুগ্ধ হয়ে, যার চারিত্রিক সৌন্দর্যতায় মুগ্ধ হয়ে আমি সহ আমার গোত্র ইসলাম গ্রহণের সুযোগ পেয়েছি। প্রিয় হাজিরিন, আজকে মানবতার গল্প অনেকেই আমাদেরকে শোনায়, মানবতার সবক আমাদেরকে অনেকেই দেয়, কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডে এই বিশ্বব্যাপী যত মানবতার ধ্বজাধারীরা পৃথিবীতে এসেছে তাদের কেউ মানবতার সঠিক দৃষ্টান্ত স্থাপন করতে পারে নাই। তারা মাইক সামনে পেলে মানবতার পক্ষে বড় বড় কথা বলে, কিন্তু বাড়িতে গিয়ে নিজের বাড়ির ড্রাইভার, নিজের ঘরের কাজের মানুষ, আর সে এক টেবিলে এক চেয়ারে বসে তার খানা খেতে পারে না, অথচ বাইরে মানবতার বড় বড় কথা বলে। অথচ আল্লাহ রসুলের জীবনীটা একটু দেখেন। আল্লাহ রসুল একবার একটা প্লেটে করে কিছু খাচ্ছিলেন, আল্লাহ রসুলের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুল হযরতে বেলালকে লক্ষ্য করে ডাক দিলেন, ইয়া বেলাল তাআল হেনা ওয়া কুল মাই, ও বেলাল আমার নিকটে আসো আর আমার সাথে বসে খাও। আল্লাহ রসুল এই সম্বোধন করার সঙ্গে সঙ্গে হযরতে বেলাল তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রসুল লক্ষ্য করে দেখেন বেলালের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। ডেকে বললেন, বেলাল তুমি কাঁদো কেন? তোমাকে আমি আমার সঙ্গে খাওয়ার জন্য বললাম আর তুমি কাঁদো, ব্যাপারটা কি? হযরতে সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন গোলাম ছিলাম, আমার মনিব উমাইয়া আমাকে এতটাই কষ্ট দিত, আমি যখন মরুভূমির মধ্যে হাঁটতাম আমার পায়ে জুতা স্যান্ডেল দিতে পারতাম না, কারণ মনিবের পায়ে জুতা, মনিবের পায়ে স্যান্ডেল। আমি যদি পায়ে স্যান্ডেল দিয়ে জুতা দিই তাহলে মনিব আর চাকর সমান হয়ে যাবে। মরুভূমিতে হাঁটার সময় পাথরের আঘাতে আমার পা গুলি ফেটে চৌচির হয়ে যেত,
সেই ফাটা জায়গা দিয়ে যখন গরম বালুগুলো প্রবেশ করতো, ইয়া রাসূলুল্লাহ, অমানসিক যন্ত্রণা আমি সেদিন সহ্য করতাম। শুধু তাই না, কনকনে শীতের রাত্রে আমাকে কোনো কম্বল দেওয়া হতো না, কোনো কাঁথা গায়ে দেওয়ার সুযোগ আমাকে দেওয়া হতো না। কারণ মনিবের গায়ে কম্বল, মনিবের গায়ে কাঁথা, মনিবের গায়ে গরম কাপড়। আমি গোলাম হওয়ার কারণে কম্বল, ল্যাপ, গরম কাপড় আমার গায়ে দেওয়ার সৌভাগ্য হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নির্যাতনগুলো সহ্য করতে করতে আমি বেলালের মধ্যে এই ধারণা, চিন্তা আবির্ভূত হয়েছিল। এই চিন্তাটা আমার মধ্যে তৈরি হয়েছিল, এই পৃথিবীতে মানুষ হলো মনিব, মনিব হলো মানুষ, আর গোলাম হলো একটা প্রাণী, গোলাম কোনো মানুষ নয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি কুরাইশ বংশী আব্দে মানাব গোত্রের সম্মানিত একজন সন্তান, আপনি এত দামি একজন মানুষ, আপনি মদিনার প্রেসিডেন্ট। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় মর্যাদা সম্পন্ন মানুষ হওয়ার পরে আপনি, আমি সাধারণ বেলালকে যখন আপনার সঙ্গে খাওয়ার জন্য বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আবেগকে আমি ধরে রাখতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি ইসলাম গ্রহণ না করতাম, আমি যদি আপনার সংস্পর্শে না আসতাম, আমি বেলাল যে একজন মানুষ, এই চিন্তা আমার মধ্যে কখনো অনুভূত হতো না। কত বড় মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, তাহলে আজকে যদি আমরা মানুষ হতে চাই, আমাদেরকে সেই আদর্শ আমাদেরকে অনুসরণ করতে হবে, যে আদর্শ আল্লাহ রাসূল রেখে গিয়েছেন আমাদের জন্য, যে আদর্শ অনুকরণের মাধ্যমে একটা গোটা অন্ধকারাচ্ছন্ন সমাজ একটা সোনালী সমাজে পরিণত হয়ে গিয়েছে। আজকে এই আদর্শ নাই বিধায় আমাদের চারপাশে যেই ঘটনাগুলো সংঘটিত হয়, আপনারা জানেন, সাম্প্রতিক গত বুধবার আপনারা অনেকে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন যুবককে মোবাইল চোর সন্দেহে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। আপনারা দেখেছেন এই খবর? দেখেছেন অনেকেই। এই 2024 সালে এসে একজন মানুষকে খাবার খাইয়ে তারপরে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়, এরকম দ্বিতীয় ঘটনা আমরা আর কখনো দেখিনি। এরকম ঘটনা জাহেলি সমাজে ঘটেছে কিনা আমরা জানি না। আমরা শুধু বলতে চাই, যেই বিশ্ববিদ্যালয়কে বলা হয় বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, যেখান থেকে বড় বড় মেধাবীরা বের হয় বড় বড় ডক্টরেট ডিগ্রি নিয়ে, আমরা বলতে চাই, বড় বড় ডক্টরেট ডিগ্রি নেওয়ার আগে নিজেকে একজন ভালো মানুষ বানান, একজন আদর্শবান মানুষ বানান, নিজেকে একজন আগে ভালো মানুষ হিসেবে তৈরি করেন, তারপরে আপনি ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। নতুবা আপনার ডক্টরেট ডিগ্রি মানুষের কোনো কল্যাণে কাজে লাগবে না। আজকে এমনও ডাক্তার আছে যে ডাক্তার মানুষের জীবনকে তার হাতিয়ার বানিয়ে লক্ষ লক্ষ টাকায় তারা কামাই করতেছে অবৈধভাবে। এরকম অনেক ইঞ্জিনিয়ার আছে, রডের পরিবর্তে বাঁশ দিয়ে বিভিন্ন জায়গায় কাজ চালিয়ে যাচ্ছে। এরকম অনেক বড় বড় ডক্টরের ডিগ্রিধারীরা আছে, নানান ধরনের অনৈতিকতার সঙ্গে তারা জড়িত। আজকে যে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, এর বড় একটা অংশ এই আমলারা এর পিছনে জড়িত। আরে আমলারা কি অশিক্ষিত না ডক্টরের ডিগ্রিধারী? বলেন তো। তাহলে এরা কেন এরকম হলো? চরিত্র কেন এরকম হলো? কারণ এদের চরিত্রের মধ্যে, এদের শিক্ষার মধ্যে কোনো নৈতিকতা ছিল না। আজকের শিক্ষা ব্যবস্থার মধ্যে নৈতিকতা নাই বিধায় আজকে এত বড় বিশ্ববিদ্যালয়, যেখানে একজন মানুষ সে যদি অপরাধী হয়ও তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার দরকার ছিল, ঠিক কিনা? আমরা যতটুকু জেনেছি, লোকটা একটা ভবগুরু টাইপের লোক, তার আপন বলতে পৃথিবীতে কেউ বেঁচে নাই। তাহলে এমন একটা মানুষকে আপনি একটা ব্লেম দিয়ে তাকে পিটিয়ে মেরে ফেললেন, আপনি কি মানুষ? এই 2024 সালে এসে এত বড় বর্বরতা, এত বড় ধৃষ্টতাপূর্ণ, কুরুচিপূর্ণ এরকম হত্যাকাণ্ড, এটা আমরা আমাদের পক্ষ থেকে চূড়ান্ত প্রতিবাদ এবং ধিক্কার জানাচ্ছি। এবং আমরা সরকারের মধ্যে আহ্বান জানাবো, এর সঙ্গে যারা জড়িত আছে প্রত্যেকটা মানুষকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, তাহলে আমরা সরকারের কাছে আরেকটা দাবি আমরা জানিয়ে আসতেছি, প্রতিবারই আমরা জানাই, সবসময় আমরা বলি যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা এটা আমূল পরিবর্তন দরকার। যে শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে চলছে, এই শিক্ষা নিয়ে যারা বের হচ্ছে, বড় বড় ডিগ্রি হোল্ডার, মাস্টার হোল্ডার যারা হচ্ছে, আদর্শিক মানুষ হচ্ছে না, শিক্ষিত হচ্ছে কিন্তু আদর্শিক মানুষ হচ্ছে না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের যিনি চেয়ারম্যান ছিলেন, তিনি বলেছিলেন, তুমি যত শিক্ষা অর্জন করো, যত বিদ্যা তুমি অর্জন করো, যত বড় জ্ঞানী হও, তোমার জ্ঞানের মধ্যে যদি ঐশী জ্ঞান না থাকে, আল্লাহর পক্ষ থেকে পাঠানো ওই কোরআনের জ্ঞান যদি তোমার মধ্যে না থাকে,
তোমার জ্ঞানের আগে আরেকটা শব্দ বলবে, সেটা হলো মূর্খ। তুমি হলো একজন মূর্খ জ্ঞানী। সুতরাং আমরা সরকারকে আহ্বান জানাবো, আমরা সাধারণ তৌহিদি জনতার পক্ষ থেকে আমরা আহ্বান জানাবো, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় একেবারে ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত আল কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করা হোক। আপনারা কি রাজি আছেন? কারণ কোরআনের শিক্ষা যেখানে আছে সেখানে শিক্ষা দেওয়া হয়, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে হত্যা করে তাহলে সে যেন तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে হত্যা করলো। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আর যদি কোনো মানুষ কোনো মানুষকে জীবন বাঁচিয়ে দেয় সে যেন तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে বাঁচায় দেবে। সুবহানাল্লাহ। তাহলে এই শিক্ষা যে ছেলে মেয়ে পাবে তার দ্বারা কখনো কোনো মানুষের জীবন নাশ হওয়া সম্ভব না। সুতরাং আমরা চাই আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আল কোরআনকে বাধ্যতামূলক করা হোক। আল্লাহ রাব্বুল আলামিন যারা আমাদের দেশের ক্ষমতায় আছে, যারা এই জায়গায় দায়িত্বশীল আছে, আল্লাহ তাআলা তাদের সকলকে সঠিক সমঝ দান করুক। আমাদেরকে রাসূলের চরিত্র বাস্তবায়ন করে আমাদের জীবনে ধারণ করে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলি